গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজে সকাল 9:30 আর আজকের ব্লগটা শুরু করছি ডোনা দিদিভাইয়ের বাড়িতে। ডোনা দিদিভাইয়ের বাড়িতে সারাদিন কী করে সেটাই শেয়ার করব। দেখো এখন 9:30টার সময় তিনজন মিলে আরাম করে ঘুমাচ্ছে। আর দিদিভাইয়ের বাড়ির ওয়েদারটা জাস্ট সুন্দর। চলো বাইরের আবহাওয়া দেখানো যাক। আর এই যে আমি ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ হাতে এখন ডাইরেক্ট চলে যাব ছাদে গিয়ে ব্রাশটা করব, কারণ ছাদের পরিবেশ খুবই সুন্দর। চলো, দিকের পরিবেশটা এত সুন্দর যে ব্রাশ করতে উপরে এসে দেখাচ্ছি। ডোনা এখনো ঘুমোচ্ছে। দিদিদের গাছে সজনে হবে, কত ফুল ফুটছে, কি সুন্দর পরিবেশটা না। হ্যাঁ দিদি, বৃষ্টি পড়ছে হালকা হালকা। লোটে খাওয়া আজকে কি রান্না করছে দিদি আগে জিজ্ঞেস করবে। আর লোটে খাওয়া ভালো, এখানে এসে লোটে। হ্যাঁ লোটের চপ তো, হ্যাঁ চপ ভালো। দিদিকে আগে জিজ্ঞেস করো। দেখো এত সুন্দর ব্রাশ করতে উঠেছি ছাদে, কি ভালো লাগছে। ডোনা এমনি ফিট হয়ে যাবে কদিন থাকলে। ডোনাকে মেনলি নিয়ে আসা হয়েছে একটু শরীরটা যাতে একটু দিদির সাথে থেকে আনন্দ করে, শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো খুবই সুন্দর পরিবেশটা, হেভি সুন্দর। গ্যাপে গ্যাপে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুবই সুন্দর। জীবনে ফার্স্ট টাইম ডোনার সাথে ডোনার পাপাও ডোনার দিদিভাইয়ের বাড়ি কাটালো। ডক্টর বলেছেন ডোনাকে একটু পরিবেশ চেঞ্জ করাতে, একটু কোথাও ঘুরতে নিয়ে যেতে, সেই জন্যই আসা। তো দেখো সত্যি অসাধারণ না? আবহাওয়াটাও সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। চলো এবার ডোনার কাছে যাওয়া যাক। উঠে গেছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। কেমন লাগলো দিদিভাইয়ের বাড়ি ফার্স্ট ডে? হেব্বি। উঠে একদম ব্রাশ ফ্রাশ করে দিয়েছে দিদি। আমরা এসে দেখি নাম্বার 1 আমাদের চা চলে এসছে। আর এই যে দিদি ভাই সান্টা ক্লজ দেখছে। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দিদি বসে বসে হাওয়া দিচ্ছে বনুর পিছনে। আর এদিকে কি রান্না হচ্ছে আমাদের আজকের মেনু। আমাদের মেনু হচ্ছে লুচি, ঠিক আছে? লুচি তো নাকি, আর আলু চচ্চড়ি, আরও অনেক কিছু আছে। পরে ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, পাঁপড় ভাজা আছে। তো ডোনা দিদিভাইকে নিয়ে চলে এলো ছাদে এসেই বৃষ্টি পড়ছে। আর ঘুম থেকে উঠে ডোনা আর দিদিভাই খেয়ে নিয়েছে হরলিক্স, যেটার ভিডিও করতেই পারেনি। তো যাই হোক, চলো জামা কাপড়টা মিলে নি। জিঙ্গেল বেল জিঙ্গেল বেল, এটা কিরম জিঙ্গেল বেল? পাগলা বেল। এটা হচ্ছে একটা পাগলি বেল। না এখন লুকোচুরি খেলছে দিদিভাইয়ের সাথে। 30 অব্দি গোন, তারপরে আর ইনি শুয়ে শুয়ে আছেন। বাবা 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 বাবা, একটু করে দিদি। হ্যাঁ আয় আয় আয়। দিদি কোথায় গেল ডোনার দিদি? এ দপ্পা। চলো এবারে দিদি গুনবে, বনু লুকাবে। কোথায় লুকাবে বনু? বনু লুকাবে এই ভালো করে। হ্যাঁ ডোনা তুই বাথরুমে লুকা, ঠিক আছে? এই খোঁজ, হ্যাঁ খোঁজ, ভালো করে খুঁজবি, ঠিক আছে? কোথায় লুকিয়েছে। ওরে বাবা লুচি এসে গেছে তো। ওই লুচি আগে খুঁজে নে, তুই একবার খুঁজে নে। এই তো এই একবার খুঁজে নে, তাড়াতাড়ি খোঁজ। পাচ্ছেই না দিদি, কিছুতেই পাচ্ছে না। কি হবে? নেই। আমাদের লুচি বেলা ফোলা হয়ে গেছে। এবার দিদি দেখি যাক ডোনাকে পায় কিনা। ধপ পায়ে গেল। চলো এখন আমাদের লুচি চলে এসছে, ফোলা ফোলা লুচি আর আলু চচ্চড়ি। জলখাবারে ছিল লুচি আর আলু চচ্চড়ি। আলু চচ্চড়িটা দারুণ হয়েছিল, দিদি রান্না করেছিল। আর এইদিকে লুচিটাও খুব ভালো হয়েছিল, কারণ জামাইবাবু আর সানা পরোটা খুব ভালো করে, আর লুচিটা জামাইবাবুই করেছিল। তো চলো ডোনাকে এখন খাইয়ে দিই, ওকেও খাইয়ে দিই, আর এদিকে আমিও খেয়ে নিই। চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। যেহেতু ওকে আনা হয়েছে মনটা ভালো করার জন্য, তো সেজন্য ও এসেই একটুকুনি মনটা অনেকটাই খুশি হয়েছে। আসলে ডোনার একটু একা একা থেকে একাকিত্বও ফিল করছে, তো তার মধ্যে পরীক্ষার চাপও ছিল। যাই হোক, তো ওকে এখন দিদিভাইয়ের বাড়ি আনা হয়েছে যাতে দিদিভাইয়ের সাথে খুশি হয়, খেলাধুলা করে। আর কতদিন পর মেয়েটা মন খুলেও নাচ করছে, তাই না? তোমরা একটু প্রে করো ডোনা যাতে খুব তাড়াতাড়ি আবার আগের মতন সুস্থ হয়ে যায়। তো চলো এবার ওদেরকে নিয়ে যাই একটু ছাদে খেলু করাতে। দেখো ওই মেয়েটা চান করে চলে এসছে, দেখি মুখটা। ই বাবা, মা করিস না মুখটা। চান করেছিস পরিষ্কার না কালো লাগছে? আবার লাল লাল লিয়েছে মুখে।
যাও খাবার মেলা এই যে ডোনার ঠাম্মি এসছে, কাকাই এসছে। আমরা চান টান করে ছাদের রোদ খেতে বসেছি। ও দিদি ভাই চান করতে গেছে, তাই না বাবা? ছোট ছোট চুমু দাও। রান্না করছে দিদি। ওর ভাতটা হয়ে গেছে মনে হয়। দিদিকে ধরতে পারে না, এইদিকে মা, এইদিকে দিদি ধরতে পারে না দিদিকে ধরতে, এই ওদিকে না, ওদিকে ঠাকুর ধরতে পারে না, ধরতে পারে না দিদি। এই 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 পড়লো 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 পড়লো। ধরে নে মা, ধরে নে মা, ধরে নে মা, ধরে নে মা, ধরে নিয়েছে দিদি। লাঞ্চ আজকে ফ্রাইড রাইস, পকোড়া আর ভালো মা, খেয়ে দেখো তো পিপি কেমন বানিয়েছে পকোড়াটা। ভালো কেমন বলো একটু, টেস্টি। চলো খাইয়ে নি। খেতে বসেছে এখন চিলি চিকেন, ফ্রাইড রাইস, পায়েস। হ্যাঁ এই ঠাম্মিকে ডাক। আমরা যে যার একটা একটা করে প্লেটে নিয়ে নাও আর বসে পড়ো। চলো হ্যাঁ ঠিক আছে, এটা সানা বসবে। এই সানাই চিলি চিকেন। কি খুঁজছিস তুই? চলো খাবো। খাচ্ছি এখন চিলি চিকেন, ফ্রাইড রাইস আর লোটের চপ। ঠিক আছে, সবাই খেতে বসে গেছে। ওরা ওপর তলার লোক আর আমরা নিচের তলার লোক। চলো এখন বন্ধুরা খেয়ে দিয়ে ঘুমাচ্ছি। আমাদের ভূতের মতন। হ্যাঁ ও হ্যাপি নিউ ইয়ার নাই, মেরি ক্রিসমাস। আর বিকেলে হবে বার্থডে সেলিব্রেট, তোমাদেরকে দেখাবো। চলো ঘুমিয়ে নি। টেন টেন। A few moments later. গুড ইভিনিং বন্ধুরা, চাটা খেয়ে নিয়েছি। ডোনা এদিকে ঘুমাচ্ছে। চলো ডোনাকে তুলে এবার কেক কাটিং। ডোনা এখন খাচ্ছে। কি খাচ্ছে? কি খাচ্ছে বাবা? ও পাসপোর্ট বানাতো বাংলাদেশে। ছানা টাকা। এখন চকলেট হরলিক্স খাচ্ছে আর দিদি ওকে সুন্দর করে চুল বেঁধে দিচ্ছে, তাই তো? আর আমরা এখন সবাই টিভি দেখছি। খবর। চকলেট হরলিক্স দিদিরটা খেয়ে খেয়ে শেষ করে দেবে বনু, তাই তো? শেষ করে দিবি তো? এই দেখো কি দারুণ চুল বেঁধে দিয়েছে। দাঁড়া মা ছবি তুলে দেখাচ্ছি, খুব সুন্দর বেঁধেছে পিপি। হ্যাঁ হেভি বেঁধে। তো বন্ধুরা আজকে ডোনার কাকার বার্থডে, ঠিক আছে? দাঁড়াও, ফু করার আগে এই যে কেক, যেহেতু যীশু খ্রিস্ট এই কেক পছন্দ করে তাই ওর কাকাও এই কেক পছন্দ করে বলে এই কেক আনা হয়েছে। ক্রিম পছন্দ নয় তো ছিল না, বলে যীশু খ্রিস্টের সময় ছিল না। তো চলো এখন ছবিটা থেকে তুলে নি। হ্যাপি বার্থডে। চলো মোমবাতি জ্বালিয়ে দিক সানা। দাঁড়াও এখন না, আগে ছবি তুলে। তো চলো হ্যাপি বার্থডে সবাই বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার। কি কাকাই নাও, কাকাইকে খাওয়াও, কাকাইকে খাওয়াও। বললে বাবালে কাকাই সবাইকে খাবা। চলো নাও খাও, একটুখানি খেতে হয়। দিভাই খাও। নাও দাও দাও দিদিকে খাওয়াও। এদিকে তাকাও দিদি। হ্যাঁ চলো এবার কেক গুলো পিস পিস করে সবাই আমরা খাবো। এই দে ওই দে বুদ্ধি দেখ, আমার মেয়ের বুদ্ধি দেখো, আকাম বুদ্ধি, আকাম বুদ্ধি করছে। ডোনা পায়েস খাচ্ছি আর ডোনা দেখো হাড়ি দিয়ে পায়েস খাচ্ছে। পিপি পালিয়ে গেছে। মা হাড়ির পায়েসটা কেমন মা? পিপি কেমন করেছে? না হাড়ির পায়েস সত্যি টেস্টি হয়। পায়েস খাওয়াচ্ছি আর আমাদের সানা পড়াশোনা করছে, গুড গার্ল। ঠিক আছে, ওর পরীক্ষা তো মাধ্যমিক, তাই তুমি একা খেয়ে নেবা নাকি আমি খাওয়াবো? ভালো বানিয়েছে পিপি, আর মুখে লেগেছে বাবা। দেখো আমাদের কারেন্ট চলে গেছে এখন। ডোনা তাই দিদি ভাইকে লাইট জ্বালিয়ে দিয়েছে, লাইট জ্বালিয়ে পড়াচ্ছে। ডোনা দেখি মুখটা দেখি, এমনি কর মা, এমনি কর, তাকা মা, এমনি কর। হ্যাঁ
ডোনা টাকা ফাটাফাটি জায়গা, সুন্দর। কারেন্ট না গেলে ভাল লাগে বল? একটু গ্রামে আসবো, কারেন্ট যাবে না, এটা হতে পারে? এমা কাকাইকে লাইট ধর, কাকাই কি করছে? পকোড়া ভাজছে। তুই লাইট ধরে দাঁড়িয়ে থাক। কাকাই আয়, তুই পড়া উঠিয়ে দে, অনেক পড়ে নিয়েছিস, আর পড়তে হবে না। তা হয়নি মুখস্থ? ও ঠিক আছে, একটা হলেই ঠিক আছে। যা কাকাইকে আলো দে। মাছ খুঁজে পেয়েছে না? আলো দে, যা, অন্ধকার আছে, যা। দিদি আর পড়বে না, দিদি বন্ধ করে দে। মাল ওটা কিন্তু পড়ে না জানো। ডোনা খেলছি আমরা লুডু। এই দে দিদি ভাই জিতে গেল। আর জানো এক্ষুনি আবার খাবে। চলো আমরা লুডু খেলি। যে এরা দুই বোন মিলে খেলছে, আমার মেয়ে জিতবে সব সময়। ডোনা ছানা পারে না, ডোনা ফার্স্ট, তাই তো ডোনা? ওলে বাবা লে, ও বাহাতে ডানাতে খেলে, বাহাতে লাইন ইয়ে দেয়। ওরে বাবা রে, গুড। সোনা কি খাচ্ছে? কই গেল সোনার পকোড়াটা? এই যে পকোড়া লুকিয়ে রেখেছে, কাউকে দেবে না। আর টিভি দেখছে আর পকোড়া খাচ্ছে। আবার নেবা না কিন্তু। এই যে ডোনার ডিনার। হ্যাঁ মা বলো বলো। মা তোমার জিনিস আমরা খাই না। ডোনা এখন ঘুমাবে। ডোনা দেখি দাঁতটা, দাঁত দিয়ে রক্ত বেরিয়ে গেছে, দাঁতটা কাল পরশুর মধ্যে ভেঙে যাবে। এরা সব কই তালা ফালা হয়ে গেছে, তালা ফালা দেওয়া হচ্ছে, ঠিক আছে সবাই। ও বাবা বাইরে কি ঠান্ডা। এই যে গাড়ি জামা কাপড় পরে তালা দেওয়া হয়ে গেছে। এবার ঘুমাবো আমরা সবাই, গুড নাইট বলবো। দিদির এখানে কাজ বাজ সব কমপ্লিট, এবার সবাই ঘুমাবো, ঠিক আছে? চলো। এনার বড় একটা কম্বল দেওয়া হয়েছে, উনি শুয়ে পড়েছে। আমার গুড নাইট বলো সবাইকে। দেরি আছে, 4-5 দিন পর, 1 মাস পর, 1 মাস পর। আগে গুড নাইট বলে দাও। গুড নাইট। এই যে ঘরের ভেতরে ঘর। তো চলো বন্ধুরা, গুড নাইট। কেমন লাগলো সারাদিনের দিদি বাড়ি, সারাদিনের রুটিন কমেন্ট করো।